28 জানুয়ারি 2026 মোটামুটি সকাল 8:44 বারামতিতে যে বিমান দুর্ঘটনা ঘটল তাতে প্রাণ হারালেন 5 জন মানুষের মধ্যে একজন শ্রী অজিত পাওয়ার, ডেপুটি চিফ মিনিস্টার, এবং লংগেস্ট সার্ভিং ডেপুটি চিফ মিনিস্টার। উনি 6টা টার্ম সম্পন্ন করেছেন। এবার ওনার জন্মছকে আমরা পরিষ্কার দেখছি যে 7.5 চলছে কুম্ভ রাশি। যেহেতু সময়টা সঠিকভাবে জানা যায় না এবং নট ভেরিফাইড ডেটা, সেই জন্য অপশানটাকে ওপেন রাখতে হয়, হয় ধনিষ্ঠা নক্ষত্র বা শতবিশা নক্ষত্র। এবং ওনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে যে মীন রাশিতে কেতু অবস্থান করে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গত 20 জানুয়ারি শনির সঞ্চার হয়েছে। ওনার জন্মছকে মঙ্গল শুক্র অবস্থান করে আছে সিংহ রাশিতে এবং কুম্ভ রাশিতে চন্দ্র। সুতরাং রাহুকেতুর যে ট্রানজিট চলছে সেটা কিন্তু এই রাশির উপর দিয়ে এবং তিনটে গ্রহর উপর দিয়ে, মঙ্গল আর শুক্রের উপর দিয়ে কেতুর ট্রানজিট চলছে। ওনার জন্মকালীন যে ছক সেখানে আমরা দেখছি যে ওনার শনি বক্র গতিতে আছে ধনু রাশিতে। এখন গোচরে কিন্তু শনির অবস্থান মীন রাশিতে। তো মীন থেকে শনির যে পজিশন সেটা স্যাটার্ন ইন পাইসিস অ্যান্ড স্যাটার্ন ইন স্যাজিটেরিয়াস, স্যাটার্ন স্কোয়ার স্যাটার্ন হচ্ছে শনি থেকে শনি দশমে এবং জন্মকালীন শনির উপর গোচরের শনির দৃষ্টি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টস এবং এই কারণে কিন্তু নানানভাবে অনেক বিষয় জীবনে ট্রিগার্ড হয়। ওনার জন্মকালীন যে বৃহস্পতির অবস্থান সেটা তুলা রাশিতে। এখন গোচরে বৃহস্পতি মিথুন রাশিতে বক্রগতিতে জন্মকালীন বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করছে। এখন অনেকেই মন্তব্য করেন যে ঘটনা ঘটার পরে আপনি কেন পোস্টমর্টম করছেন। ঘটনা ঘটার পর পোস্টমর্টম না, এই ঘটনার পূর্বাভাস একাধিক ভিডিওতে আমি দিয়ে এসেছি। আপনারা ভিডিওগুলো সার্চ করবেন, মঙ্গলের ট্রানজিট, স্যাটার্নের ট্রানজিট, রাহুকেতু, এই যে ভয়ঙ্কর ওয়েদার, মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারে স্নো স্টর্ম, কোল্ড ওয়েভ স্টর্ম, এইরকম যে ভয়ঙ্কর তাপমাত্রা ফল করবে, এই নিয়ে তো 20 অক্টোবর আমার ভিডিওই ছিল। সুতরাং সঠিক বিষয়টাকে আপনারা বোঝার এবং জানার চেষ্টা করুন।